আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি পিঠার রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো সিরিঞ্জ পিঠা। এই পিঠা বানাতে কোনো রকম কাগজ কলা পাতার প্রয়োজন হবে না, খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। প্রথমে এখানে আমি একটা সিরিঞ্জ নিয়েছি। এই সিরিঞ্জের মাথার অংশটা আমি আগুনে পুড়িয়ে লাগিয়ে দেব, আর মোটা কোনো সুচ থাকলে ছোট ছোট করে এভাবে করে ছিদ্র করে নেব। এটা আমার কড়াই ছিল, ওইটা দিয়ে জাস্ট একটু বুঝিয়ে দিলাম। এবার আমি আটার ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 4 কাপ চাউলের গুঁড়া। এখানে আমি সিদ্ধ চাল এবং আতপ চাল মিক্সড করে গুঁড়া করে নিয়েছি। এভাবে করলে সিরিঞ্জ থেকে খুব তাড়াতাড়ি পিঠাটা বের হয়। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটন্ত গরম পানি দিয়ে অল্প অল্প করে ডোটা মেখে নেব। একেবারে পানিটা দেওয়া যাবে না, তাহলে আটাটা সিদ্ধ হয়ে যাবে। একদম পানিটা ফুটন্ত গরম থাকতে হবে, ঠান্ডা হলে কিন্তু এই পিঠাটা হবে না। এবার আমি হাত দিয়ে ডোটা মেখে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। দেখেন, এভাবে করে ডোটা রেডি করে নিতে হবে। এখানে টোটাল আমার পানি লেগেছে 4 কাপ। 4 কাপ থেকে এটুকু পানি বেঁচে গিয়েছে। এবার আমি পিঠাটা ভাপ দেওয়ার জন্য এই পাত্রে কিছুটা পানি নিয়েছি। পানিটা অর্ধেক পরিমাণে নিতে হবে। আর নিয়েছি এরকম হেজাপের ওড়না। এবার ওড়নাটা খুব ভালোভাবে পাতিলের সাথে বেঁধে নেব। একটু টাইট করে বাঁধতে হবে, পিঠা দিলে পরে এটা একটু লুজ হয়ে যাবে। এবার উপর দিয়ে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে পাতিলটা গরম করে নেব। যখন পানিটা গরম হয়ে যাবে, এ পর্যায়ে পিঠাটা তৈরি করে নেব। এভাবে করে পিঠাটা তৈরি করলে অনেকটাই সময় বেঁচে যাবে। পিঠাটা দেওয়া হয়ে গিয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 30-40 সেকেন্ড অপেক্ষা করলে পিঠাটা ভাপ দেওয়া হয়ে যাবে। পিঠাটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলো একটা চামচ দিয়ে উঠিয়ে নেব। এভাবে করে পিঠা তৈরি করলে সময়ের পরিমাণটা একেবারেই কম লাগে। সবগুলো পিঠা এভাবে করে বানিয়ে রোদ্রে আমি 2 দিনের মতো শুকিয়ে নিয়েছি। শুকানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাগুলো ভেজে নেব। তার জন্য চুলায় আমি একটা পাত্রে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পিঠা দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গরম পিঠার উপর হালকা চিনি ছিটিয়ে দেব। রেডি হয়ে গেল আমার সিরিঞ্জ পিঠা। এভাবে করে যদি পিঠা তৈরি করেন তাহলে কলা পাতা কাগজ কিছুই লাগবে না, আর খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।